হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লেকচার 22। সো এই অঙ্কগুলো হচ্ছে এখনকার সময় ইউভি ইন্টিগ্রালগুলো পড়বে। দ্যাট মিনস হচ্ছে ইউ এর টার্ম ভি এর টার্ম প্রোডাক্ট আকারে থাকবে, যেখানে সরাসরি আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, একটাকে ইউ একটাকে ভি ধরে করা লাগে। সো ইউভি ইন্টিগ্রাল তোমরা অলরেডি পারো। সো একটা এক্সাম্পল দেখো, 1 থেকে রুট ওভার এক্স লন এক্স ডিএক্স, দেখে বুঝছো এক্স ইন্টু লন এক্স আছে, তাহলে লন এক্স ইউ ধরা লাগবে, এক্স ডিএক্স ডিবি ধরা লাগবে, দেন অঙ্কটা সলভ করা লাগবে। সো ডিআই ওয়াই মানে হচ্ছে ডো ইট ইউর সেলফ। তুমি নিজে নিজে এইটুকু ইন্টিগ্রেশন করে এই অ্যান্সারটা আনতে পারবা। আশা করি এরটুক তুমি পারো, কারণ 10.4 তোমার আমি পড়ায় আসছি। সো তুমি অলরেডি বুঝে ফেলছো তোমার সাথে এখন কি হইতে যাচ্ছে। যতগুলা ইউভি ইন্টিগ্রেশন আসবে আমি একটাও করবো না, জাস্ট অ্যান্সারটা লিখে দিয়ে আমি হচ্ছে লিমিট অ্যাপ্লাইটা দেখাই দেবো খালি, ঠিক আছে? সো নর্মালটার যদি এতটুকু অ্যান্সার আসে, এইখানে জাস্ট হচ্ছে লিমিট থাকার কারণে, তাহলে এই অ্যান্সারটার উপর একটা লিমিট অ্যাপ্লাই করলেই হবে। সো সরি, সো 1 থেকে রুট ওভার এক্স লন এক্স ডি এক্স এর পরিবর্তে এইটার জায়গায় এই লিমিটটুকু আসলো। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অনুসারে, তাহলে ফার্স্টে সব জায়গায় আপার লিমিট বসাবো, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। রুট ওভার ই হচ্ছে আপার লিমিট, তাহলে রুট ওভার ই এর স্কোয়ার ইন্টু লন রুট ওভার ই, তাহলে রুট ওভার ইকে স্কোয়ার করলে ই হয়ে যায় লন রুট ওভার ই ডিভাইডেড বাই 2। রুট ওভার ই এর স্কোয়ার ডিভাইডেড বাই 4, মাইনাস ছিল মাইনাসই থাকবে, কারণ আপার লিমিট নেগেটিভ হলে আমার কিছু করার নাই, আপার লিমিটে বসাই নেই। সো ই বাই 4। এইবার মাইনাস করে প্রত্যেক টার্ম বসাবো, যখন এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 লন 1/2, কিন্তু সামনে এখন মাইনাস দিব। আর এটাকে -1/4 হইতো, কিন্তু সামনে আরেকটা মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার বাকি হিসাব, লন রুট ওভার ই মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার হাফ, হাফকে সামনে নিয়ে আসছি, তাহলে ই লনই থাকলো, লনই সমান 1 কাটা হাফ আর 2 মিলে হয়ে গেছে 1/4। আর ই তো ই আসেই, তাহলে ই/4 আসছে, এইখানে একটা ই/4 আসছে, এটা তো 0, লন 1 সমান 0 বলে, তাহলে 1/4 আসছে, তাহলে এই দুইটা কাটলে 1/4 থাকে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার কি? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লিমিটটা অ্যাপ্লাই করতে পারা, কারণ লিমিটের লাইনগুলো দেখো একটু বড় হয়, অ্যালজেব্রা বেশি আসে। হোমওয়ার্ক এক্সারসাইজ কি কি হবে এখানে? ওই ছোট ওই যে কি কালারের জানি একটা অরেঞ্জ কালারের যে টিক, সেটা দেখা মনে করো না যে এই অঙ্কগুলা তুমি করবা, বাকিগুলা করবা না। ফ্যাক্ট হচ্ছে এখানে 1 থেকে নিয়ে 13 প্রত্যেকটা অঙ্কই করবা। 1 2 3 4 দেখো আমি প্রত্যেকটা লিখে দিয়েছি, আমি আর বলতে আইলসামি লাগতেছে, সো বলবো না। আমি যেগুলা টিক দিছি আমার মনে হয়েছে এই অঙ্কগুলা লিমিট অ্যাপ্লাই করতে তোমার প্রবলেম হইতে পারে, সো আমি ওই অঙ্কগুলার লিমিটের পার্টটা খালি দেখাই দিচ্ছি। তো ধরো ভিআইআই যেটা আছে 7 69, এই 69 7, সো এইটা দিছে এক্স টেন ইনভার্স এক্স। আমরা অলরেডি এক্স টেন ইনভার্স এক্স করছি 10.4, অফকোর্স করছি, বিশ্বাস না হলে দেখো, যে আমরা জানি কই জানি করছি। কাজের সময় অঙ্ক পাবো না, এটাই হচ্ছে গোল্ডেন রুল। এক্স টেন ইনভার্স এক্স, এক্স টেন ইনভার্স এক্স, এই যে। সো দেখো এক্স টেন ইনভার্স এক্স এটা আমরা করছি, করে হচ্ছে আমরা এই যে এই কিউট অ্যান্সারটা পাইছিলাম, ঠিক আছে না? সো আমি এই কিউট অ্যান্সারটা এখান থেকে টুকাই নিয়ে আসছি। একটা ব্যাপার খেয়াল করো, আমি প্লাসের সি লিখি নাই, এইখানেও প্লাসের সি লিখি নাই। তার মানে যখন লিমিট দেওয়া থাকবে তখন আমরা আর কোনো সি এর টার্ম আনবো না, কারণ আমরা জানি লিমিটটা দেওয়া আছে, ডেফিনেট ভাবে বলে দিছে। সো তোমরা এই অঙ্কগুলাই আসলে যখন লিমিট থাকবে তখন আর লাস্টে সি দিবা না। ওকে, এই টার্মটা আসলো। এবার এটাকে এক্সে নিয়ে আসলাম। এখন 1 থেকে √3 পর্যন্ত এক্সের ইন্টিগ্রেশন হয়েছে, ফাইনাল লাইনও এক্স আছে, তাহলে 1 থেকে √3। তাহলে একবার এক্সের সব এক্সের জায়গায় √3 বসাবো, আরেকবার 1 বসাবো। তাহলে দেখো √3 বসাইলাম, √3 কে স্কোয়ার করলে শুধু 3 হয়, টেন ইনভার্স √3, √3/2, হাফ অফ টেন ইনভার্স √3 মাইনাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, মাইনাস প্লাস মাইনাস। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার 1 বসাই দো, এখানে 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 সব বসাই দিছি। টেন ইনভার্সে √3 মানে হচ্ছে 10 60 ডিগ্রিতে আসে, 60 ডিগ্রি হচ্ছে π/3, অবশ্যই খেয়াল রাখবো, আমরা রেডিয়ান নোটেশনে রাখবো। টেন ইনভার্সে √3 এর জায়গায় আবার π/3, টেন ইনভার্স 1 কত দিয়ে আসে 45 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে π/4, তাহলে এখানে π/4। এইবার এইটুকু লিখার পরে আমরা এখানে এই দুইটারে গুণ দিছি, এটা তো একটা টার্ম, এটারে গুণ দিছি, এটারে গুণ দিছি, এটারে গুণ দিয়ে টার্মটা লিখছি, সবগুলা পাই একসাথে করছি, আর সংখ্যা দুইটা একসাথে করছি। দেন পাইগুলাকে এলসিএম নিয়ে সিম্পলিফাই করে এত পাইছি, সংখ্যা দুইটার এলসিএম নিয়ে এত পাইছি। এরপরে বইয়ের মতো মিলানোর জন্য এখানে আরেকটা এলসিএম নিয়েছি 12, নিয়ে 5 পাই তো 5, তাহলে এখানে 6 আসবে, 2 দিয়ে 12 এর ভাগ দিলে তাহলে 6 মাইনাস 6 √3, তারপর এরকম করে লিখে দিছি। এটা কত নাম্বার আমার মনে নাই, ওই অরেঞ্জ টিক থেকে একটা হবে x² cos x, x² cos x ইন্টিগ্রেশন করলে এটা আসে, এটা আমরা জানি। এই পুরাটা টার্ম কেমনে আসছে এটাও তুমি পারো। ইভেন এটা তাড়াতাড়ি আনার জন্য আমরা আসলে একটা ট্রিক্সও শিখছিলাম, এখানে না মোস্টলি আরো লাস্টের দিকে শিখছিলাম, এখানে থাকতে পারে, বাট না না, বক্স ডিআই মেথডের মধ্যে ওইটা শর্টকাটটা দেখানো হয়েছিল, এই যে এখানে
এক্স স্কোয়ার সাইন এক্স করলে এরকম আসবে। সো এক্স স্কোয়ার কজ এক্স করলে কি আসবে তুমি বের করতে পারবা। এখন তুমি কি স্যার পরীক্ষায় কি আমি এই বক্স করে দিয়ে আসবো, না 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 ভুলো না, তুমি অঙ্ক করে দিয়ে আসবা, তুমি কানবার অঙ্ক করবে, এটা হচ্ছে তোমার কপাল। সো ডিআইওয়াই করে তোমরা এটা অ্যান্সার নিয়ে আসবা ইন্টিগ্রাল করে। এই অঙ্কগুলো পরীক্ষায় দেওয়া আসলে কাইন্ড অফ স্টুডেন্টের পানিশ করা একটু বড় অঙ্ক দিয়ে, বুঝতে পারছো আশা করি। মানে বোর্ড যদি তোমাকে এরকম অঙ্ক দেয় তার একটাই উদ্দেশ্য তোমার একটু বেশিক্ষণ অঙ্ক করাবে, আর কিচ্ছু না। সো এই অঙ্কটা আসার পরে এখন আমরা জানি লিমিট 0 থেকে π/2, তাহলে এটার উপরে 0 থেকে π/2 অ্যাপ্লাই করে দাও। রুলস অনুসারে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ফার্স্টে প্রত্যেকটা টার্ম যেমন আছে তার মধ্যে π/2 বসাইছি, তারপরে মাইনাস দিয়া এবার 0 বসাই দিছি। সো এক্স স্কোয়ার করলে π²/4 হবে, কারণ π²/4 দাঁড়াবে, সাইন π/2 এক্সের জায়গায় π/2, কজের π/2, সাইন π/2। এবার 0 বসাও, 0 বসানোর সময় রুলস কি, মাইনাসের লোয়ার লিমিট, তাহলে এটা প্লাস ছিল তাহলে এটার সামনে মাইনাস আসবে, এটাও প্লাস ছিল তার সামনে মাইনাস আসবে, কিন্তু এটা নেগেটিভ ছিল তাহলে তার সামনে প্লাস হয়ে যাবে। অবশ্যই মনে রাখবা আপার লিমিট মাইনাসের লোয়ার লিমিট। এবার বাকি হিসাবটার মধ্যে আশা করি তুমি এই যে সাইন π/2 সমান 1, তাহলে এটা π²/4 থাকবে, cos π/2 0, সাইন π/2 1 বসাই দিছি, আর সাইন 0 0, তারপরে জাস্ট এই টার্ম আছে এক্স ডাবল আই। এই অঙ্কটা এটাও ইউ আর ভি দিয়ে করা লাগবে। সো আমরা জানি ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু কজ, এই টার্মগুলো যখনই আসে, দেখো আমরা এখানে বলে দিয়েছিলাম এই যে অঙ্কগুলা, যে ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এইগুলার আই ধরে করাটা বেটার। কারণ কি হয়, এই অঙ্কগুলোর ক্ষেত্রে মেইন টার্মটা আরেকবার রিপিট হয়ে আসে। সো আই ধরে ইউভি অ্যাপ্লাই করে দেন হচ্ছে অঙ্কটা করতে করতে তারপর হচ্ছে মাঝখানে আবার এই টার্মটা রিপিট আসবে, দেন হচ্ছে রিপ্লেস করে সব এক পাশে নিয়ে আয়ের ফাইনাল অ্যান্সার এত পাবো। ওকে ফাইন। এইটুকু অ্যান্সার আসার পরে তোমার মাথায় একটা জিনিস আমি আগে একটু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে হচ্ছে যে 0। কেন 0? কারণ চিন্তা করো ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে হচ্ছে 1/e টু দ্য পাওয়ার ইনফাইনাইট। সো 1/e টু দ্য পাওয়ার ইনফাইনাইট হলে হচ্ছে তোমার আর কি থাকবে, 1/ইনফাইনাইট। তাহলে 1/ইনফাইনাইটের ভ্যালু কোনো কিছুকে ইনফাইনাইট দিয়ে ভাগ দিলে 0 হয়ে যায়। সো প্রবলেম সলভ। সো এইখানে যখন আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট যখন 0, তাহলে আমরা যে অ্যান্সারটা পাইছি সেখানে 0 থেকে ইনফিনিটি বসাবো। ফার্স্ট এইটা প্যাটার্ন খেয়াল করো, ই টু দ্য পাওয়ার মাইনাসের 2x প্রোডাক্ট আকারে আছে এইটুকু টার্মের সাথে, তার মানে এটা ভিতরে যেটা মন চায় সেটাও। প্রথম কথা হচ্ছে আমি কজ ইনফিনিটি সাইন ইনফিনিটি জানি না, এটাও একটা বুদ্ধির ব্যাপার। এই অঙ্কটা দিছে এই জন্য রুয়েট কুয়েটের পরীক্ষায় আমি কজ ইনফিনিটি সাইন ইনফিনিটি জানি না এবং করতেও পারবো না। কমন সেন্স অ্যাপ্লাই করো, ক্যালকুলেটার ইনফিনিটি তুমি কেমনে লিখবা? হ্যাঁ তুমি কইবা আমি একটা কাজ করি 1/0 লিখা দেই সাইনের ভিতরে, তাহলে ইনফিনিটি হয়ে যাবে। ভাই এমনি হয় না। সো দেখো এই যে জিনিসটা আছে এটার ভ্যালু তো আমি জিন্দিগি তো ইনফিনিটি আনতে পারবো না, কিন্তু আমি এটা জানি ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফাইনাইট সমান 0। তাহলে এটার সাথে যেহেতু এই সব কিছু গুণ আছে, আপার লিমিট টার্মের মাঝখানে সব কিছু ইন্টু 0 সমান 0, তাহলে আপার লিমিট আমি ক্যালকুলেটই করি নাই। বুঝতে পারছো কি করছি আমি চালাকিটা? আপার লিমিট 0, লোয়ার লিমিটে এসে আমি ভ্যালু বসাইছি, এটাতে 0, এটাতে 0, এটাতে 0, তাহলে 0 0 লিখছি। cos 0 ভ্যালু হচ্ছে 1, sin 0 0, তো এটা চলে গেছে। তারপরে এইটা থাইকা মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে টু দা পাওয়ার 0 1, আর এখানে একটা হাফ, সব গুণ দিলে 1/10 আসবে। আশা করি বুঝতে পারছো। তো লিমিট অ্যাপ্লাই করার জন্য এই অঙ্কটা অনেক 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 ট্রিকি, কারণ তুমি এখানে ইনফিনিটি, এখানে ইনফিনিটি, এখানে ইনফিনিটি লিখে পরীক্ষা হাঁ করে বসে থাকবা। সো এইখানে অলওয়েজ দেখবা যদি লিমিটটা ইনফিনিটিতে যায়, কোনো একটা টার্ম কি আসে নাকি এক্সপোনেনশিয়ালি নেগেটিভ, যেটা ইকুয়ালস টু 0 হয়ে যাইতো। সো ওই রকমভাবে কিছু না কিছু আইদার প্লাস ইনফিনিটি হইলে 0 হবে, আর মাইনাস ইনফিনিটি হইলেও 0 হবে, তখন ই টু দ্য পাওয়ার প্লাসের 2x দিবে। সো এরকমভাবে দিবে। সো এইভাবে তোমাকে অঙ্কটা করে লিমিট বসাইতে হবে। আশা করি আমি যেটা বলতে চাইছি তোমার ক্লিয়ারলি বুঝাইতে পারছি। তাহলে এইখান পর্যন্ত আমরা হচ্ছে এই ইউভি ক্যাটাগরির অঙ্কগুলো করে ফেলছি। দেন আমরা নেক্সট আর কিছু মিক্স টাইপের অঙ্ক আছে সেগুলো করব, তারপরে কিছু অ্যাডমিশন রিলেটেড প্রবলেম দেখলে 10.6 কমপ্লিট। সো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।